অনেকদিন বাদে আবার দেখা। শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের কোলাকুলি। বাকি যারা দেখছেন তাদের কি আর কিছু বলছি না। বিষয়টা হচ্ছে দীর্ঘদিন পর ভিডিও করতে আবার বেরোনো। কোথায় যাব ভাবতে ভাবতে একটু দূরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি। কলকাতা শহর এমনি জলের তলায় চলে যাচ্ছে। তার মধ্যে বেশি রাত করা ঠিক নয়। বাড়ি থেকে বিভিন্ন রকম কথা শুনতে শুনতে হঠাৎ মনে পড়লো মধ্যমগ্রামে একটা ভালো বিরিয়ানির দোকান আছে, বিরিয়ানি বং। অনেকেই জানেন, ইতিমধ্যেই বিভিন্ন ফুড ব্লগারের ভিডিওতে আপনারা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন। আমার এক স্টুডেন্ট প্রদীপকে আপনারা চেনেন, সে হঠাৎ করে বলল যে দাদা চল একটু বিরিয়ানি খেয়ে আসা যাক। তো বললাম চল বিরিয়ানি বংই চল। তো ওই আজকে ভিডিওটা করছে। তো বিরিয়ানি খেতে এসেছি। লোকেশনটা একটু বুঝিয়ে দিই। আমার ডান দিকটা হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ডান দিকটা হচ্ছে দোলতলা, এদিকটা দোলতলা। আর আমার বাঁ দিকে হচ্ছে গঙ্গানগর। আর দোলতলা SBI এর ব্রাঞ্চের ঠিক ব্যাংক অপোজিটে হচ্ছে বিরিয়ানি বং। দোকানটার ভেতর গিয়ে খেয়ে বলবো আপনাদের কেমন লাগছে খেতে। আমি অনেক আগে একবার এসেছিলাম, তাও রাতের দিকে। তখন আমার একটু খটোমটো লেগেছিল। তখন বিরিয়ানির মধ্যে আলু, তাতে মশলাটা ঠিকঠাক আমার লাগেনি, মাংসটাও একটু সমস্যা আমার করছিল। কিন্তু বর্তমানে দেখছি যে তারা কিরকম সার্ভিস দেয়। দেখা যাক কিরকম টেস্ট হয়েছে বা এই কয়েক মাসে কতটা ইমপ্রুভ করতে পারলো। দেখা হচ্ছে ভিতরে গিয়ে। রেস্টুরেন্টটা খুব বড় নয়, বেশ ছিমছাম কোজি অ্যাম্বিয়েন্স। সব মিলিয়ে 16-17টা বসার জায়গা। তবে দেওয়ালের গ্রাফিটি বা ছবিগুলো আমার বেশ মনে ধরেছে। সুন্দর একটা পজিটিভ কালারফুল ব্যাপার আছে জায়গাটার মধ্যে। সত্যি বলতে বিরিয়ানিটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে খেতেই বেশি প্রেফার করি। ছাপ্পান্ন সালে নবাব ওয়াজিদ আলী শাহ কলকাতায় নির্বাসিত হলেন ঠিকই, কিন্তু তার সাথে নিয়ে এলেন তার খাস খানসামাদের। তাদেরই কোনো এক বাবুর্চির থেকে মশলার ধরন ধারণ জেনে এই আঙ্কেল বং তার নিজস্ব রেসিপি বানান। আর তা বর্তমানে বেশ একটা জায়গা করে নিয়েছে মানুষের মনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি কাটা দেখতে কিন্তু বেশ লাগে। পছন্দের মাংসের টুকরো দেখলেই মন বলে আহা, এটাই যদি পাওয়া যেত। এনাদের মটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি আলাদা হয়, ফলে দুটো স্বাদের পার্থক্য সামান্য হলেও থাকবে, এটা বলাই বাহুল্য। মটন মোটামুটি 170 থেকে 180 গ্রাম, আর চিকেন 190 থেকে 200 গ্রাম। আর আরও একটা ভালো জিনিস হলো এনারা ভেজ বিরিয়ানি রাখেন, যা একেবারেই দম দিয়ে বানানো। সাথে পনির চাপ আছে, যা একে একেবারে যোগ্য কমপ্লিমেন্ট করবে। এছাড়াও এনাদের মটন কষা, চিকেন চাপও আছে, যার বেশ জনপ্রিয়তা আছে চোখে পড়ার মতন। তবে একটা জিনিস আমার বলার আছে, সেটা হলো এনাদের এক্সট্রা চিকেন বা এক্সট্রা মটনের কোনো ব্যবস্থা নেই। তার জন্য আপনাকে আরও একটা বিরিয়ানি নিতে হবে, যেটা আমার মনে হলো পাল্টানো উচিত। এরপর আমাদের বিরিয়ানির প্লেটিং শুরু হলো। মধ্যমগ্রামে যতগুলো বিরিয়ানির দোকান আছে তার মধ্যে এই বিরিয়ানি বং যবে থেকে দোলতলায় এসেছে তবে থেকে অনেকটা ক্রেজ ভাগ হয়ে গেছে। মানে আমরা যারা কলকাতা বিরিয়ানি আর ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির মধ্যে একটা ডিবেটের মধ্যে নেমে গেছি, তথাকথিত সেই বিরিয়ানির আগের কনসেপ্টকে বাদ দিয়ে তারা খুব ভালো করে জানি মশলার তারতম্য আর ঘি ছড়ানোর তারতম্যের মধ্যে বিরিয়ানির একটা বিশাল বড় ফারাক এসে গেছে। তো আজকে আমি বিরিয়ানি বংয়ে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি, যেটাতে 2 পিস মাটন থাকছে, তার সঙ্গে একটা ডিম সিদ্ধ, একটা বেশ জাম্বো সাইজের একটা আলু থাকছে এবং অনেকটা পরিমাণে রাইস। মোটামুটি দুজনের জন্য এটা সাফিসিয়েন্ট। এরা এখানে গ্রিন চাটনি দেয় না, তার জন্য একটা রায়তা নিয়েছি।
এবং তার সঙ্গে নিয়েছি একটা চিকেন চাপ। এবার পরিবেশনের ব্যাপারটা বেশ ইউনিক লাগলো, মানে একটা কেএফসি স্টাইলের প্লেটের মধ্যে একটা পেপার দিয়ে তার উপর ডিসপোজেবল থালা, গ্লাস আর চামচ এই দিয়ে পরিবেশন করা হয়েছে। মোটামুটি এই হচ্ছে গ্র্যান্ডা। এবার কয়েকটা বিশেষ জিনিস দেখিয়ে নিই আগে। এইরকম নরম, মানে জাস্ট হাত দিলাম আর ব্যাপারটার মধ্যে খুলে এলো। এইরকম একটা মাটন যার ওজন প্রায় 170 থেকে 180 গ্রামের কাছাকাছি, এই যেরকম এই হাড় খুলে যাচ্ছে এইরকম ব্যাপার। এইরকম রাইস একদম ঝুরঝুরে, প্রায় সবকটা চালই ভালো এবং বড়, প্রত্যেকটা দানাই ভালো। বিরিয়ানি বঙে স্যালাড দেওয়া হয়েছে, অল্প কাটা শসা আর কিছু পেঁয়াজ। খেয়ে দেখি কিরকম। মশলাটার একটা আলাদা অ্যারোমা আছে, কিন্তু ঘিয়ের আধিক্যটা কিন্তু নেই। ডালডারও ইউজ নেই, বোঝা যাচ্ছে একদম, কারণ অনেকক্ষণ ধরে এসিতে এটা রয়েছে, জমেনি। তেলের আধিক্য নেই, বেশ সুন্দর একটা মাসি টেক্সচার আছে। আর তার সঙ্গে ঝরঝরে রাইস, মানে 3টে লেয়ারকে, তারের রাইস, ওপরের রাইস আর মিডিল পোর্শনের রাইসকে একসঙ্গে মিশিয়ে বেশ একটা সুন্দর জায়গা দেওয়া হয়েছে। খেয়ে বলি কেমন। রাইসটা অ্যাজ ইটসেলফ ফ্লেভারফুল। আলুটা দিয়ে খাওয়া যাক। আলুটায় যথেষ্ট পরিমাণে ভালোভাবে মশলা ঢুকেছে। এইটা দেওয়ার মানেটা হচ্ছে এই জিনিসপত্রগুলোকে ঠিকভাবে ফেলা যায়। আলুটা একটু ভেঙে দেখাই কিরকম। এই রকম দেখুন, বেশ ভেতর অব্দি মশলা ঢুকেছে, একদম ভেতর অব্দি। আলুটা খেয়ে দেখা যাক কেমন। আলুর যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটার সাথে মশলা খুব ভালো ব্লেন্ড হয়েছে। রাইসটা দিয়ে একটু খেয়ে দেখি। মধ্যমগ্রামে বা তার আশেপাশে যারা থাকেন একবার খেয়ে দেখুন, অন্তত হতাশ হবেন না। রেওয়াজি পিস একেবারে মাংসের, দুর্দান্ত, মানে মন ভরে গেল। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এই বিরিয়ানিটা না খুব বেশি রিচ নয়। মানে আমি আরসালানের সঙ্গে তুলনা করব না, কিন্তু সিমলা বিরিয়ানি বা চিনার পার্কের যে আমিনিয়া আছে সেই বিরিয়ানির থেকে কিন্তু কম কিছু নয়। মানে একটা ভালো বিরিয়ানি তৈরি করতে গেলে যে পরিমাণ মশলা দরকার এবং যে পরিমাণ মানে অ্যারোমেটিক হওয়া প্রয়োজন, সেটা কিন্তু বিরিয়ানির মধ্যে একদম ভরপুরভাবে আছে, মানে জাস্ট কিলিং খেতে। এইরকম নরম মাটন, একদম নরম, তার সঙ্গে হালকা চর্বি, এই মিশিয়ে নিয়ে একটা বড় বাইট। এই বিরিয়ানির সঙ্গে ডিম না দিলেও আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই। বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি। মানে মধ্যমগ্রামে যারা অন্যান্য বিরিয়ানি খেয়ে খেয়ে মুখ হেজে গেছে, ঘিয়ের তলায় ডুবে গেছে, তারা প্লিজ এই বিরিয়ানিটা খাও। দারুণ দারুণ। এইরকম একটা হিউমঙ্গাস সাইজের চিকেন চাপ, মানে বেশ বড় সড়ো রকমের। ছিঁড়ে দেখানো যাক কিরকম। এইরকম নরম, মানে জাস্ট হাত দিতেই এরকম ভাবে খুলে আসছে ব্যাপারটা। এই বিরিয়ানির সঙ্গে যোগ্য সঙ্গত চিকেন চাপের গ্রেভি একটু মিশিয়ে নিই, খেয়ে বলা যাক কেমন। চিকেন চাপটা বেশ ভালো, মানে প্রপার স্পাইস
প্রপার ব্লেন্ড অফ অয়েল অ্যান্ড স্পাইসেস। কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই বিরিয়ানিটার সাথে এই চিকেন চাপটা আমি নেব না, কারণ বিরিয়ানিটার মধ্যে যে পরিমাণ মশলা এবং যে পরিমাণ ফ্লেভার ইনফিউজ হয়েছে তার জন্য আমার ক্ষেত্রে চিকেন চাপটা না হলেও চলবে, সুতরাং এটা পরে খাবো। মাটন বিরিয়ানির সাথে রায়তা, এটা না হলে হয়তো গ্রিন চাটনির এই অসম্পূর্ণতাটা হয়তো সম্পূর্ণ হতো না। রায়তা যেমন হয় অ্যাজ ইউজুয়াল টক দই দিয়ে, খেয়ে দেখি কেমন। কিন্তু আমি বলবো রায়তাটা ওই বিরিয়ানির সাথে আমি প্রেফার করব না। আমি বিরিয়ানিটা এতটাই ভালো, আমি এই বিরিয়ানিটা খেয়ে জাস্ট পাগল হয়ে গেছি। দারুণ দারুণ। খেয়ে নি, বাকি কথা মিষ্টি খেতে খেতে। মিষ্টি মুখে শেষ করি পুরো ভিডিওটা। নিয়ে নিয়েছি ফিরনি, বেশ সুন্দর টেক্সচারটাও দেখতে। আমি ভাবিনি এত ভালো ফিরনিটা খাওয়া হবে। বিশ্বাস করুন, একদম সাটেল ফ্লেভার। কেউ যদি মনে করে থাকেন প্রমোশনের খাতিরে বলছি, একদম ভুল। আমি এক পয়সাও নিইনি, উল্টে পয়সা দিয়ে খাচ্ছি। বিরিয়ানি আমার দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত। মানে এই দোকানটা বেসিক্যালি পার্সেল বেশি যাচ্ছে, জোম্যাটো, সুইগি, কাছে পিঠের মধ্যে এনারা নিজেরাও এদের ডেলিভারি পার্টনারকে দিয়ে ডেলিভারি করিয়ে নেন। কিন্তু দোকানটায় আপনি এসে বিরিয়ানিটা গরম গরম খেয়ে দেখুন। অন্যান্য যে কোনো বড় দোকানকে আগামী 5 বছরে গোল দেওয়ার ক্ষমতা রাখে এই দোকানটা। মধ্যমগ্রামে যত রকম বিরিয়ানি আপনি খেয়েছেন, যত রকম বিরিয়ানি আপনি দেখেছেন, সেই বিরিয়ানিগুলো খেয়ে আপনার কেমন লেগেছে, আর এই দোকানে যদি খেয়ে থাকেন তাহলে সেটা আপনার কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। কমেন্টে জানান মধ্যমগ্রামের আর কোন ভালো দোকানের বিরিয়ানি আপনারা খেয়ে দেখেছেন এবং তার অভিজ্ঞতা আপনার কেমন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরো ভালো ভিডিও আসতে চলেছে। ফিরনিটা এনজয় করি, আপনারা পরের একটা ভালো ভিডিওর অপেক্ষা করুন। টাটা।